পরিবেশে আশঙ্কাজনক হারে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক দূষণ। পানি, খাদ্য ও বাতাসের মাধ্যমে এসব অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রবেশ করে তৈরি করছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। দেশের অভ্যন্তরীণ প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি উজানের নদীপথ থেকেও বাংলাদেশে আসছে বিপুল পরিমাণ প্লাস্টিক। এই পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহির দাবি তুলেছে রুয়েটের শিক্ষার্থীদের সংগঠন প্রজেক্ট টারসাস। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। মাইক্রোপ্লাস্টিক, যা সহজেই খালি চোখে দেখা যায় না। 5 মিলিমিটারেরও ছোট এই প্লাস্টিক কণাগুলো পরিবেশে ছড়িয়ে আছে। পানি, খাবার ও বাতাসের মাধ্যমে এগুলো অজান্তেই মানুষের শরীরে প্রবেশ করছে। প্রতিদিন বাংলাদেশের নদীনালা, খালবিল ও জলাশয়ে মিশছে প্রায় ৭৬,০০০ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য। সময়ের সঙ্গে এসব প্লাস্টিক ভেঙে তৈরি হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। নদী ও সমুদ্রে বিভিন্ন জলজ প্রাণীর দেহে এসব কণা প্রবেশ করে পৌঁছে যাচ্ছে মানুষের খাবারের টেবিলে। মাইক্রোপ্লাস্টিক মোকাবিলায় কাজ করছে রুয়েটের শিক্ষার্থীদের সংগঠন প্রজেক্ট টারসাস। তারা আইওটি প্রযুক্তি নির্ভর একটি ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নদী ও জলাশয় থেকে স্বয়ংক্রিয়ভাবে প্লাস্টিক বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। মাইক্রোপ্লাস্টিক ওয়ার্ডটা এত সফিস্টিকেটেড, তারা কি এই ওয়ার্ড সম্পর্কে অবহিত কিনা, তাদের কিভাবে ক্ষতি করতেছে, এগুলো নিয়ে তাদেরকে আমরা অ্যাওয়ার করতে আসছি। প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ যে পরিমাণ ময়লা উৎপাদন করে তার চেয়ে 24 গুণ হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভারগুলোর মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। বাংলাদেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে এই প্লাস্টিক নিরসনের জন্য। পরিবেশবিদদের মতে মাইক্রোপ্লাস্টিক এখন শুধু নদী বা সমুদ্রে সীমাবদ্ধ নেই। বাতাস, মাটি, খাবার, এমনকি টিউবওয়েলের পানিতেও মিলছে এর উপস্থিতি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি বন্ধ করা যায় বা এর ব্যবহার কমানো যায়, তাহলে 1 নম্বর এটা এই প্লাস্টিকগুলি কমে আসবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, লিভার এবং মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। কিছুটা সতর্কতা অবলম্বন করলে অনেকখানি এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন আমাদের যে পানি, যেহেতু এটা পানির একটা বড় সোর্স মাইক্রোপ্লাস্টিকের, সেক্ষেত্রে পানি সেবনের সময় আমাদেরকে ফিল্টার করে পানিটা সেবন করতে হবে। বাতাস, পানি থেকে শুরু করে প্রতিদিনের খাবার প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়ছে মাইক্রোপ্লাস্টিক। তাই প্লাস্টিকের ব্যবহার কমানো, ব্যবহৃত প্লাস্টিকের সঠিক সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি আন্তঃসীমান্ত প্লাস্টিক দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।